মাকে তো নিয়ে গেছে ইয়েতে অপারেশন থিয়েটারে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আর আজকে আবার সেই 23 তারিখ মঙ্গলবার, আজকে মাকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাচ্ছি। তো ভীষণ টেনশন হচ্ছে, আর মায়েরও খুব টেনশন হচ্ছে, কি হবে জানি না। তোমরা ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো যেন ভালো ভালো সব কিছু হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখো। বন্ধুরা, আমরা এখন রওনা দেব। বোন আর সমীরণ গাড়ি নিয়ে চলে এসছে। তো আমরা সমীরণের গাড়ি করেই যাব, তাই জন্য এখন পুরো রেডি হয়ে গেছি। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে। আর ভীষণ টেনশন হচ্ছে আমাদের, মায়েরও টেনশন হচ্ছে। তো এখন ঠাকুর নমস্কার করে আমরা রওনা দেব। টেনশন করছেন? হ্যাঁ, মুখটা দেখো শুকিয়ে গেছে। এটা কোনো ব্যাপারই না, ও বলছে ওই যে কাটা ছিল কোনো ব্যাপার না, যাও। মানে মুখটা দেখে মাঝে কান্নাটা গলার এখানে আটকে আছে, আমি জানি তো ওই যে। যাও, সাবধানে যাও, কিচ্ছু হবে না। দেখো অপারেশন করতেও লাগবে না মনে হয়। আমাদেরও দুটো বোতল নিয়েছি। আমি ওটাই বলছি, দেখবো ওটাও বলবো না। ফোনটা নিয়ে যাও। তো যাই হোক, আমরা এখানে গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি ছেড়েও দিল। আর এখন আমরা গাড়িতে করে যাচ্ছি। আর আমরা সবাই চুপচাপ, সবাইকার এত মন খারাপ, চিন্তা মানে টেনশনে সবাইকার মন শুকিয়ে গেছে। তো যাই হোক, গাড়ি করে যাচ্ছি, যেতে যেতে কলকাতাও পৌঁছেও গেছি। আর এত বড় শহর কলকাতা, মানে আমরা প্রথম এবার কলকাতায় এত ঘোরাফেরা করলাম, মানে কলকাতায় গেলাম। আর এত জ্যাম, সেই সময় অফিস টাইম ছিল। তো যাই হোক পৌঁছালাম। আর এই যে দেখো কত বড় বড় ফ্ল্যাট। আর তোমাদের সাথে একটা কথা না শেয়ার করলে হয় না, এই ফ্ল্যাটটা হচ্ছে মানে শাহরুখ খান, এই ফ্ল্যাটের মধ্যেই একটা ফ্ল্যাট শাহরুখ খানের। সেই জন্য এটা যেতে যেতে একটু মানে ভিডিও করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমরা বলবে এত দুঃখের মধ্যে, এত টেনশনের মধ্যে আবার এই কথাগুলো শেয়ার করছে। কেননা আমরা তো কলকাতা সবসময় আসি না, বারে বারে কলকাতা আসা হয় না। সেই জন্য আমরা মানে কলকাতার সব নতুন নতুন জিনিসগুলো দেখলে আমাদের ভীষণ কৌতূহল হয়। তো যাইবো তো রুটি তরকারি খেয়ে এসেছি, তাও খিদে পাচ্ছে দাঁড়ালাম, মা খাইনি, আমিও খাই। একটু কাজ করে এলো। আর আমরা তারপরে চলে এলাম, চলে যাব হসপিটালে। আর সমীরণের ওয়ার্কশপটা হসপিটাল থেকে কাছে। তো ওখানে মা একটু জলখাবার খেয়ে নিল, আর ওষুধগুলোও ছিল মায়ের, ওষুধ খাওয়া হয়ে গেল। দিয়ে চলে এলাম আমরা এই যে ফর্টিস হসপিটালে। হসপিটালে এসে এখানে গাড়ি পার্কিং করব। তো গাড়ি পার্কিং জায়গা খোঁজা হচ্ছে যে কোথায় ছায়াতে গাড়িটা রাখলে মনে হয় ভালো, মাঝে মাঝে এসে একটু তো বসতেও পারবো। যদিও ভিতরে আমরা জানি না ভেতরে কেমন কি ব্যবস্থা। তো এখানে বোন চাউমিন নিয়ে গেছিল, তো জামাইবাবু একটু চাউমিন খেয়ে নিচ্ছে, আর ওরাও একটু একটু করে চাউমিন খায়। আর আমার তো কিছুই খেতে ইচ্ছে করছে না, মানে ভেতরে একটা টেনশন, মানে অস্বস্তি কাজ করছে। সেই জন্য আমি আর সেই সময় কিচ্ছু খাই। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলো, দিয়ে আমরা চলে গেলাম হসপিটালের ভিতরে ওয়েটিং রুমে একটু বসলাম। আর অনেক ফর্মালিটিস থাকে, সেইগুলো পালন করতে হলো। তারপরে মাকে নিয়ে চলে গেলো ওটিতে। মাকে তো নিয়ে গেছে ইয়েতে অপারেশন থিয়েটারে, মানে ওখানে একটা টেস্ট হবে। মাকে তো ওটিতে নিয়ে চলে গেল। তারপরে আমরা এসে বসলাম ওয়েটিং রুমে। আর প্রথমে একটা এনজিওগ্রাফি টেস্ট হবে, তারপরে বোঝা যাবে যে কি অপারেশন হবে কি হবে না। তো সেই অপেক্ষায় আমরা থাকলাম কখন ফোন আসবে। তো বন্ধুরা, মাকে এখন এনজিওগ্রাফি টেস্টটা করে ডাক্তারবাবু আমাদেরকে বললো যে মায়ের কোনো মানে হার্টের প্রবলেম নেই, কোনো পেসমেকার বসাতেও হবে না, আর ব্লকেজও নেই, এই মুহূর্তে কিছু করতে হবে না। যাই হোক, এনজিওগ্রাফি টেস্টের রিপোর্টটা ভালোই এসছে। তো আমরা অনেক টেনশনে ছিলাম, মানে কাল থেকে প্রচণ্ড টেনশনে ছিলাম। আজকে সারা দিন দেখো এখনও কিছু খাইনি। তো এখন এসে মানে রিপোর্টটা শুনে এসে এখন আমরা গাড়িতে বসে এখন একটু খাচ্ছি। এই যে আমি মা বলতে এই যে বোন খাচ্ছে একটু মুড়ি, এদিকে সমীর মুড়ি, আর সমীরণের দাদা খাচ্ছে মুড়ি। মানে যাই হোক
ভীষণ টেনশনে ছিলাম আমরা, মানে ভাবতে পারবেন না, মানে সমীরণের গরম লেগে গেছে, টেনশনে চোখ মুখ লাল হয়ে গেছিলো। সেই মুহূর্তটা ভিডিও করা যাবে না বলে তাই সেই জন্য ভিডিও করতে পারলাম না। তো চলো বলে দাও আবার পরে জানাচ্ছি। মাকে বেডে দেয়নি এখনো, বেডে দে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দাও একটু গতমটাকে দাও। না গো চায় তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার হসপিটালের ভিতরে গেলাম যে মাকে কখন বেডে দেওয়া হবে, মায়ের সাথে দেখা করে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো মাকে আজকে আর বেডে দিতে অনেক দেরি হবে, তাই জন্য আজকে মায়ের সাথে আর দেখা হলো না। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। ছেলে দেখা করে এসছে অপারেশন রুমে, বুঝেছো? হ্যাঁ, আমাদেরকে দেয়নি ঢুকতে, সবাইকে দিচ্ছে না, তো এখন টাইম হয়নি বেডে দেওয়ার, বুঝেছো? তো আমরা এখন ট্রেনে আসবো, গাড়িটা আবার কালকে কত নিয়ে আসবে, ওই জন্য অফিসে গাড়ি রেখে দিচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি সমীরণের ওয়ার্কশপে, সেখানে গাড়ি রেখে তারপরে যাব বাড়ি। আর এখান থেকে অনেকটাই দূর কাঁচরাপাড়া। তো এখন রাত্রি 8টা বাজে, তো যেতে যেতে আমাদের প্রায় 11টা বেজেই যাবে বাড়ি। আমরা এখন এসেছি সমীরণের অফিসে, এখানে সমীরণের ওয়ার্কশপে এসেছি, মানে ফর্টিজ হসপিটালের সামনেই সমীরণের ওয়ার্কশপটা, তাই জন্য এখানে গাড়িটা রেখে আমরা এখন বাড়ি চলে যাব। আর মায়ের সাথে আর দেখা হয়নি আমাদের, তাই জন্য মার সাথে না দেখা করেই আমরা চলে এসেছি। অনেক রাত্রি হবে মাকে বেডে দিতে, সেই জন্য। তো চলো এখন এখান থেকে আমরা বাড়ি চলে যাই। এখান থেকে বেরিয়ে পড়লাম পার্ক সার্কাস থেকে, অটো ধরে ট্রেনে করে শিয়ালদা চলে আসলাম। শিয়ালদায় তখনও ট্রেন ছিল না, আর প্রচণ্ড ভিড়, কেননা তখন অফিস টাইম চলছিল। এত ভিড়ে ঠেলাঠেলি করে কি করে আসবো, দু একটা ট্রেন ছেড়ে দিলাম, তারপরে একটা ট্রেনে উঠলাম, মোটামুটি ফাঁকাই। তো যাই হোক 23 তারিখটা এইভাবেই কাটলো। আবার কালকে 24 তারিখ, কালকে আবার আমাদেরকে আসতে হবে। তো চলো এখন বাড়ি চলে এলাম। বন্ধুরা আজকে মাকে ডিসচার্জ করবে, তাই জন্য এখন যাচ্ছি আমরা ফর্টিজ হসপিটালে। তো এখন যাচ্ছি 1:30 ট্রেন ধরবো, তারপরে আবার মাকে নিয়ে আসবো। তো আজকে 24 তারিখ 1:30টায় ট্রেন। তো আমরা বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করে 12টার মধ্যেই বেরিয়ে পড়েছি। তো প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর এই রোদ্দুরের মধ্যে আমরা ছাতা নিয়ে করে উঠে পড়লাম, আর সাথে বেলকেও নিয়ে নিয়েছিলাম। এবারে কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, আর দেখেছো কত রোদ্দুরের তাপ, মানে একদম রোদ্দুর ফাঁকা। তো যাই হোক এইভাবেই আমরা গেলাম, যে ট্রেনটা পেয়ে গেলাম। আর ট্রেনেও সেরকম ভিড় ছিল না, ট্রেনে করে চলে গেলাম বিধাননগরেই, বাসে উঠলাম, বাসেও সেরকম ভিড় ছিল না। তো যাই হোক ওখান থেকে আমরা বাস স্টপেজে নামলাম, তো অনেকটা আগে নামিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা তো সেরকমভাবে মানে হসপিটালটা চিনতাম না, তো ওখান থেকে অনেকটা আগে ব্যাক করে আসতে হলো। তারপরে অনেক দূরে হাঁপাতে এলাম, এসে এখানে একটা লস্যির দোকানে আমরা লস্যি খাবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু লস্যি খাওয়া হলো না, কেননা তারা খুবই ব্যস্ত, আমাদেরকে দিল না, দিয়ে আমরা ওখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। তারপরে যাই হোক তখন একটা তাড়া ছিল, মায়ের সাথে দেখা হয়নি, কাল থেকে মায়ের সাথে একটা দেখা করারও তাড়া ছিল। তো চলে গেলাম হসপিটালে, দিয়ে এখানে দেখো মায়ের সাথে দেখা করতে চলে এসেছি। আর মাকে হসপিটালে আর মাকে দেখে মনে হচ্ছে কত রোগী, কালকে আসলো ভালো মানুষ, আর আজকে দেখো রুগ্ন হয়ে গেল। যাই হোক আজকে এখনো রাত 8টা বাজে, 7:30 8টা বাজে, এই সময় আমরা এখন ঘুরে বেড়াচ্ছি হসপিটালে, কখন মাকে ডিসচার্জ করবে। মায়ের ডিসচার্জ হয়েও গেছিলো, কিন্তু মানে কাগজপত্র রেডি হয়নি, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের টাইম পাস হচ্ছে না, মাকে এখন ডিসচার্জ করতে অনেক দেরি, মানে ডিসচার্জের কাগজপত্র সব রেডি হয়ে গেছে, কিন্তু এখনও ছাড়েনি। তো যাই হোক এখানে টাইম পাস করছি, মুড়ি সিঙ্গারা খেলাম, আর এখানে সমীরণের গাড়িটা চালানোর চেষ্টা করছে। যদি ভবিষ্যতে কিনতে পারে একটা গাড়ি তখন চালাবে। তো বন্ধুরা তোমাদেরকে কিছু বলা হয়নি, কালকে মানে মাকে ডিসচার্জ করা হয়নি, তো আজকে যাচ্ছি আবার মানে মাকে আনতে।
এখন দেখি আজকে মনে হয় ডিসচার্জ করে দেবে। তো আজকে আমরা এখন যাচ্ছি। এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুরের তাপ, তার মধ্যে এখন আমাদেরকে যেতে হচ্ছে। কালকেও গেলাম, আবার আজকেও এখন যাচ্ছি। তো চলো যাই, দেখি এবারে দেখা হচ্ছে হসপিটালে। আজকে 25 তারিখ, আজকে দুপুরবেলা আবার আমরা বেরিয়েছি। আজকে একটু দেরি করে যাচ্ছি, হসপিটাল থেকে ফোন করলো, তারপরে বেরোলাম। তো এখানে আজকেও বোনকে নিয়ে নিলাম, আমি, বোন আর আমার হাজব্যান্ড 3 জন মিলে চলে আসলাম কাঁচরাপাড়া। আর কাঁচরাপাড়ার একটা ট্রেন ছেড়ে দিলাম ভিড়ের জন্য, বা আমরা একটু দেরি করে এসেছিলাম সেই জন্য ট্রেনটা চলে গেল, আবার এই ট্রেনটা ধরলাম। আর আজকেও ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই যে গরম আর রোদ্দুরের তাপ, তো যাই হোক এখন আমরা যাচ্ছি। আজকে মনে হয় ছেড়েই দেবে, কেননা হসপিটাল থেকে নিজের থেকেই ওরা ফোন করেছিল। তো ট্রেনে করে চলে আসলাম বিধাননগর, আর বিধাননগর থেকে আবার বাসে উঠে পড়লাম। এবারে আজকে আবার বাস বুঝতে পারছিলাম না কোন বাসটা উঠবে, তো যাই হোক ওখানে লেখা ছিল মানে কলকাতা যাতায়াত না করলে যা হয়। যাই হোক করে মানে এই দিন খুব ব্যস্ততার মধ্যেই কাটলো আমাদের, এই রোদ্দুরে গরমে খুব ব্যস্ত ছিলাম। আর সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি, এই 3 দিনের ভিডিও একসাথে ছিলাম। তো হসপিটালে পৌঁছে গেলাম। এই দেখো মাকে ছুটিও দিয়ে দিয়েছে, মাকে নিয়ে আমরা কি করছিলাম সেদিনে। মায়ের যে পায়ের জায়গাটা অপারেশন সবাই এই জায়গাটা একটু ব্যথা আছে, সেই জন্য মা হাঁটতে পারছে না, মায়ের হাঁটলে লাগছে ব্যথা, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে। আর হসপিটালে থাকলে এমনি ভালো নিয়ে যাচ্ছি বাড়ি। চলো এখানে মা একটু চা মুড়ি যাই হোক খেলো, আমরাও খেলাম, দিয়ে গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আর এদিকে বাড়িতেও এসে পৌঁছে গেলাম তাড়াতাড়ি 9:30টার মধ্যে বাড়িতে চলে এসেছি। এইভাবেই এই 3টে দিন কাটলো, যে ঠাকুরের কৃপায় যে যেন মায়ের অপারেশনটা হলো না, কোনো সমস্যা হলো না। অপারেশনটা হতো খুবই অসুবিধা, মানে মন খারাপ বা একটা মায়েরও শরীরটা বেশি খারাপ হয়ে যেত, অল্পের মধ্যেই হয়ে গেছে। তোমাদের অনেক ভালোবাসা আশীর্বাদ বলো। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বমি লাগছে? হ্যাঁ, ভালো করে মুখে চোখে জল দেবে। 1 ঘন্টা 2.5 ঘন্টা হসপিটাল। তো বন্ধুরা মাকে নিয়ে এখন বাড়ি ফিরলাম, এখন বাজে 9:30। এখন আমরা পৌঁছলাম হসপিটাল থেকে। আর মায়ের শরীরটা আগেতে একটু খারাপ, হসপিটালে ছিল তো, তারপরে এনজিওগ্রাফি করা হয়েছিল, ওই জায়গাটা ভীষণ ব্যথা, হাঁটতে বসতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক সবথেকে মানে ভালো খবর হচ্ছে মায়ের কোনো হার্টের প্রবলেম বেরোয়নি, আর স্ট্রেন্থও বসলো না, আর পেসমেকারও বসলো না। তোমাদেরকে তো আগেই বলেছি ভিডিওতে। তো আজ 3 দিন হলো তোমাদের সাথে ভিডিও কোনো শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, গেছিলাম মাকে নিয়ে, মানে ব্যস্ত ছিলাম, যাওয়া আসা করছিলাম এই 3 দিন রোদ্দুরে। তোমাদের সাথে পুরো ভিডিওই শেয়ার করলাম, তোমরা দেখলে। তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম এখান পর্যন্তই। তো তোমরা ভিডিওটা দেখো সব, আর তোমাদের ভালোবাসাতেই আজকে মায়ের মানে এই এখন ভালো আছে, সুস্থ আছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখো।